বঞ্চিত করাটাও ঠিক নয় মিতা। আরে আরে রঞ্জন যে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো বুঝি। আমি ভাবলাম যে আমাদের কথা একেবারেই ভুলে গেছেন। না না, আসলে কারখানার ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, তাই আসবার সময় হয়ে ওঠেনি। বাবা কিন্তু প্রায় আপনার কথা বলে। হ্যাঁ, কাকা বাবুর সঙ্গে একটা জরুরি আলোচনার জন্য আজ আমাকে আসতে হলো। বাবা তো বাড়িতে নেই, রাত্রে ফিরবে। তাহলে আজ তো আর দেখা হবার সম্ভাবনা নেই। কেন আজ রাতে না হয় এখানে থেকে যাবেন? অনেকদিন পরে এলেন। না না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, কারখানার অনেক কাজ জমা হয়ে আছে। সারা জীবন কি শুধু কাজ নিয়ে থাকবেন? এবার একটু সংসার পাতেন। সংসার পাতবার ইচ্ছা মতো তখন আমার নেই মিতা। অনেক কষ্টে আমি যে কারখানা গড়ে তুলেছি তাকে আরো বড় করে তুলতে হবে। শ্রমিকদের ভালো মন্দের কথা আমাকেই চিন্তা করতে হবে। শ্রমিকদের জন্য আপনি এত চিন্তা করেন? শ্রমিকরা তো মানুষ, তাদেরও স্বাদ আহ্লাদ আছে, তাই তাদের সুখ দুঃখের কথা আমাকেই চিন্তা করতে হবে। সত্যি সত্যি আপনার মতো মানুষ হয় না। যদি তুলনা মেধা খুনে পড়ে গিয়ে শেষে হাত পা ভেঙে বসে থাকলে দেখবে তখন তোমাকেই সেবা করতে হবে। মানুষের সেবা করতে করতে আমি নিজেকেই মিতা, আপনাকে যে আমি বলে বোঝাতে পারবো না রঞ্জন দা, যে আমি আপনাকে কতখানি ভালোবাসি। স্ত্রীর মুখে কথা শোভা পায় না মিতা। রঞ্জন দা, বিবাহিতা মেয়েদের পর পুরুষের চিন্তা করা মহাপাপ। যাও শ্বশুরের ভিটেই ফিরে গিয়ে স্বামীর সেবা করো, তার সুখ দুঃখের ভাগ নাও। দেখবে যে আনন্দ থেকে তুমি বঞ্চিত হয়ে আছো, সেই আনন্দে তোমার বুক ভরে উঠবে। মেয়েদের পরম তীর্থস্থান স্বামীর ঘর, সেখানে নিজেকে মানিয়ে নিয়ে ঘর সংসার সাজিয়ে গুছিয়ে নেওয়াই মেয়েদের চিরন্তন ব্রত। যে মেয়ে তা না করে স্বামীর ঘরকে অবহেলা ভিক্ষা করে বাপের বাড়ি চলে আসে, সে কোনোদিন সুখী হতে পারে না মিতা। তোমার স্বামীর সঙ্গে ক্ষণিকের পরিচয় আমি বুঝেছি, সে একজন দেবতুল্য মানুষ। সেই দেবতার মতো মানুষটার বুকে তুমি কোনোদিন আঘাত দিও না মিতা, কারণ অপরকে বঞ্চনা করলে নিজেকেও একদিন ওই বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত হতে হয় মিতা, ক্ষত বিক্ষত হতে হয়। কি